हेलो द स्टूडेंट অফ ক্লাস 7। দেখো তোমরা কষে দেখি 12-3 অঙ্কগুলো দেখছো আমার ভিডিও থেকে আমার এই চ্যানেলে। তোমরা এর আগের অর্থাৎ পার্ট 1-এ তোমরা দেখেছো 3 পর্যন্ত 3-এর দাগ পর্যন্ত করা হয়েছিল। 3-এর দাগের করে দেওয়া হয়েছিল 3 পর্যন্ত। তাহলে তোমাদেরকে বলা হয়েছিল 4-এরটা করে নিতে, আশা করি তোমরা করেছো। তারপর 5-এর এবং 6-এর বলেছিলাম যে তোমরা করে রাখবে, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, কিন্তু জানাওনি, অতএব তোমরা পেরেছো এটাই আমি ধরে নিচ্ছি। তাহলে আজকে 4 থেকে আমি শুরু করছি। 4-এর দাগে কী বলা আছে, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। অর্থাৎ ক্রমিক মানে পরপর, পরের পর একটার পর আরেকটার সঙ্গে গুণ, তারপরে আরেকটার সঙ্গে গুণ, এরকম পরের পর গুণ হয়ে যাবে। তাহলে কিভাবে সলভ করা হবে সেটা তোমরা একটু দেখো। তাহলে 4-এর এক একটা করছি আমি। তাহলে দেখো 4-এর দাগের এক একটা কী বলেছে, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো ইকুয়াল টু কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কী আমাদের সূত্রগুলো বলেছি বারবার যে মুখস্থ করে রাখবে। যদি সূত্র মুখস্থ না রাখো কিন্তু কোনো অঙ্ক পারবে না। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে রয়েছে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, অতএব আমাদের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাই এখানে রয়েছে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা নেমে যাবে। তাহলে সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো আবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হচ্ছে, অর্থাৎ আবার আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে প্রয়োগ করতে পারছি। তাহলে এখানে করি সি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার রয়েছে তার স্কোয়ার হবে, সেই জন্য এখানে হোল স্কোয়ার দেওয়া হলো। তাহলে কত হচ্ছে, এখানে সি এর স্কোয়ার রয়েছে আবার বাইরে স্কোয়ার রয়েছে, তাহলে এই 2 গুণ করলে কত হয়, 4 হয়। তাহলে এখানে হবে সি এর 4 অর্থাৎ সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি এর 4 অর্থাৎ ডি টু দি পাওয়ার 4। এটা হবে অ্যান্সার। এরপর দেখো 2-এরটা, 4-এর দাগের 2-এরটা কী বলেছে, এ মাইনাস 3x স্কোয়ার ইন্টু এ প্লাস 3x স্কোয়ার ইন্টু এ বলছি 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 রয়েছে এখানে দেখো। তাহলে এখানে আমরা কি করব, এখানে 1 অর্থাৎ এ মাইনাস বি আর এখানে এ প্লাস বি রয়েছে, তাহলে এখানে 1টাকে এ ধরে নিচ্ছি আর 3x স্কোয়ারটাকে বি ধরে নিচ্ছি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এ বলতে আমরা লিখব 1, তাহলে 1 স্কোয়ার আর মাইনাস 3 স্কোয়ারের হোল স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার বা কিউব যাই দেওয়া হোক সে একই থাকে, সেই জন্য আর আমরা ওইটা দিচ্ছি না। দাও তোমাদের সুবিধার জন্য আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এরপর আমাদের রয়েছে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটা কি হচ্ছে, 1 মাইনাস 3 3 9 হয়, যেহেতু হোল স্কোয়ার রয়েছে তাহলে 3 3 9 হচ্ছে আমাদের। তাহলে 9 আর এখানে স্কোয়ার আর এই স্কোয়ারের গুণ করলে 2 2 4 হয়, তাহলে x টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 এটা নেমে গেল। এরপর দেখো আবার কিন্তু সেই সূত্রটাই চলে এসেছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার চলে এসেছে। তাহলে এখানে 1 স্কোয়ার, এরপর বি স্কোয়ার অর্থাৎ 9x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে 1 মাইনাস এখানে 9 নাম 81 হবে, তাহলে 81x টু দি পাওয়ার কত হবে, এখানে 4 আর 2 এর গুণ করলে কত হবে, 4 2 8। তাহলে এখানে আমরা লিখব x টু দি পাওয়ার 8, এটাই
অ্যান্সার। দেখো 3-এরটা কী বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। হয়তো অঙ্কটা দেখে তোমরা মানে অস্থির হয়ে যাবে যে কী করে অঙ্কটা করবো এত বড়, কিন্তু বড় হলেও কিছু অসুবিধা নেই, ঘাবড়াবার কিছু নেই। কারণ সূত্রের সাহায্যে আমাদের তো সূত্র জানা আছে, সূত্রে ফেলে দিলে অঙ্কগুলো অটোমেটিক হয়ে যাবে। অঙ্কগুলাই বলবে যে আমাকে সূত্র ফেলো, আমি তাড়াতাড়ি উত্তর বের হয়ে যাব। তাহলে দেখো এখানে সূত্রে ফেলে দিই, ঘাবড়ারও কিছু নেই। পরপর আমরা যদি করে যাই তাহলে ঠিক হয়ে যাবে। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে। তাহলে আমাদের সূত্রে কী বটে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা এ স্কোয়ার নিয়েছি, এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে দ্বিতীয় বন্ধন দিচ্ছি কারণ এখানে প্রথম বন্ধনী রয়েছে, তার জন্য দ্বিতীয় বন্ধন দিতে হচ্ছে। এবার হয়েছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এরপর দেখো এখানে তাহলে কী হচ্ছে, আমাদেরকে এখানে 2 2 4 হচ্ছে, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। এরপর দেখো তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এরপর দেখো তাহলে আবার সেই একই ফর্মুলায় চলে এসেছে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আবার লিখো এ টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে এ তার স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4টা হচ্ছে বি, তাহলে বি টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এরপর রয়েছে আমাদের কি এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এরপর দেখো আমাদের কি থাকছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার 8 হয়ে যাচ্ছে আর মাইনাস বি টু দি পাওয়ার 8 হয়ে যাচ্ছে, কারণ এখানে 2 2 4 হচ্ছে, আবার এখানে 2 2 4 4 2 8 হয়ে যাচ্ছে, এখানে 4 2 8 রয়েছে, তাহলে এখানে 8 হচ্ছে আর এখানে 4 2 8 হচ্ছে। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে সে আবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সে একই সূত্রে চলে আসছে। তাহলে দেখো এখানে কি হবে, এ টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16। তাহলে অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো 4 দাগগুলো সব হয়ে গেল। 5 দাগ কী বলছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গুণফল রূপে প্রকাশ করি, অর্থাৎ এগুলোর আমরা গুণফল আকারে প্রকাশ করব। একে কী রয়েছে, 16 সি টু দি পাওয়ার 4 মাইনাস 81 ডি টু দি পাওয়ার 4 রয়েছে, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র আমাদেরকে নিয়ে যেতে হবে, তাহলে এর সলভ হয়ে যাবে। তাহলে দেখো কিভাবে সলভটা করছি। দেখো এখানে কি রয়েছে, সি 16 সি টু দি পাওয়ার 4 মাইনাস 81 ডি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কী হচ্ছে, 4 4 16 হয়, তাহলে এখানে আমরা 4 পাচ্ছি, 4 4 16 সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 9 9 81, তাহলে 81 ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমাদের কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কী বটে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে 4 সি স্কোয়ার প্লাস বি, তাহলে বি 9 বি স্কোয়ার। এরপর রয়েছে এ মাইনাস বি, অর্থাৎ 4 সি স্কোয়ার মাইনাস 9 ডি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি। এরপর দেখো
এটা আবার সূত্রে ভাঙা যাবে, অর্থাৎ 2-এর বর্গমূল 4-এর বর্গমূল করতে পারা যায়, আবার 9-এরও বর্গমূল হয়। তাহলে আমরা ওই মানে এটাকে আবার ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে দিতে পারবো, কিন্তু এটা ভাঙা সম্ভব হবে না। 4c² যা আছে তাই রেখে দিচ্ছি, 9d স্কোয়ার ইন্টু এখানে 2c তার স্কোয়ার মাইনাস 3d তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা নিয়ে যেতে পারবো, ইকুয়াল টু 4c² প্লাস 9d স্কোয়ার ইন্টু 2c প্লাস 3d এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2c মাইনাস 3d। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ। তাহলে দেখো, 1 নম্বরের অঙ্কটা তোমরা দেখলে, এরপর আমি 2 নম্বর অঙ্কটা বলছি, তোমরা নিজেরা চেষ্টা করবে করার। এরপর আমি করে দিচ্ছি 3 নম্বরের অঙ্ক। 3 নম্বর কী রয়েছে, 81 মাইনাস x⁴। তাহলে দেখো, এটাও ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রই নিয়ে যেতে হবে। তাহলে সলভটা কীভাবে হবে সেটা তোমরা একটু লক্ষ্য করো। এখানে রয়েছে 81 মাইনাস x⁴ ইকুয়াল টু 9 নাম 81 হয়, তাহলে 9 স্কোয়ার হচ্ছে, আর মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে এসছে। তাহলে এখানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে এখানে আমার কি হচ্ছে, 9 হচ্ছে। তাহলে এখানে 9 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 9 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো, এটা আবার ভাঙা যাবে, 9 3 × 9 হয়, তাহলে 9-এর বর্গমূল 3, তাহলে 3-এর স্কোয়ার হয়, অতএব আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙা যাবে। তাহলে ইকুয়ালটা হচ্ছে 9 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমরা সূত্রটা নিয়ে এসেছি। তাহলে 9 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস এক্স, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 3 মাইনাস এক্স। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা 3-এর অঙ্কটাও দেখলে, 4-এর অঙ্কটা তোমরা এভাবে করে নিবে, অর্থাৎ এখানে হবে 25 25-এ 625 হয়, তাহলে 25-এর স্কোয়ার করে দিবে প্রথমে, তারপরে এ স্কোয়ার আর বি স্কোয়ারের হোল স্কোয়ার করে দিবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রই চলে আসবে। এরপর আমি 6-এর দাগে চলে যাচ্ছি। 6-এর দাগে কী বলা হয়েছে, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ তার টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ তার হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রমাণ করি। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, এটা প্রমাণ করতে বলেছে আমাদেরকে। তাহলে দেখো কিভাবে সলভ করা হবে, কীভাবে প্রমাণিত হবে সেটা তোমরা লক্ষ্য করো। দেখো, এইভাবে প্রমাণ করা এর আগেও ভিডিওগুলো তো দেখেছো। এখানে আমি প্রথমে বাম পক্ষ নিব, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ। তাহলে বাম পক্ষ থেকে কিভাবে ডান পক্ষে আসা যায়, বা লেফট হ্যান্ড সাইড LHS লেফট হ্যান্ড সাইড, লেফট মানে হচ্ছে বাঁ, হ্যান্ড মানে হাত, অর্থাৎ বাম পক্ষ, সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে বাম পক্ষ হচ্ছে। তাহলে বাম পক্ষে কী রয়েছে আমাদের, পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4। দেখো, এটা যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে সেটা এবার দেখো। এখানে হচ্ছে পি প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার দিব, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা নিয়ে আসছি। তাহলে দেখো কিভাবে নিয়ে আসছি, তাহলে পি মাইনাস কিউ তার স্কোয়ার
হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা নিয়ে এসেছি। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, এটা হচ্ছে এ, আবার এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোক। তাহলে এ প্লাস বি অর্থাৎ পি প্লাস কিউ তার স্কোয়ার, তারপর প্লাস পি মাইনাস কিউ তার স্কোয়ার, এটার হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর হচ্ছে আমাদের এ মাইনাস বি হবে, অর্থাৎ এখানে আমাদেরকে দ্বিতীয় বন্ধনে আবার দিতে হবে। তাহলে এ বলতে পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস বি বলতে পি মাইনাস কিউ তার স্কোয়ার। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে রয়েছে পি প্লাস কিউ তার স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সূত্রটা কি, তোমরা সূত্রগুলো অবশ্যই মুখস্থ করেছ, তোমাদেরকে বারবার বলা হয়েছিল সূত্রগুলো মুখস্থ করবে, তাছাড়া পারবে না। ইন্টু এখানে রয়েছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে তোমাদের সূত্রগুলো অবশ্যই মনে পড়ে গেছে আশা করি। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা কী ওটা আমাদের বটে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে হবে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা কি তোমাদের হয়তো মনে পড়ে গেছে তখন, দেখো 4ab হয়। তাহলে 4a অর্থাৎ পি ইন্টু কিউ, তাহলে 4pq হয়ে গেল। এরপর দেখো, তাহলে এই 2-এর সঙ্গে এই 4 যদি গুণ করা হয় তাহলে কত হবে আমাদের, অর্থাৎ 2-এর সঙ্গে 4 গুণ করলে 8 হয়। তাহলে 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রমাণিত। তাহলে ডান পক্ষ প্রমাণিত, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হচ্ছে। তাহলে রাইট হ্যান্ড সাইড আর এইচ এস প্রুভড, প্রুভড অর্থাৎ প্রমাণিত। অতএব বাম পক্ষ এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। তাহলে 6 অঙ্কটা তোমরা সমাধানটা দেখলে কিভাবে হয়। তাহলে আজকে এই পর্যন্তই, এর পরবর্তী ভিডিওতে তোমরা এর পরবর্তী অঙ্কগুলো অবশ্যই পাবে।